আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একাডেমিক এডুকেয়ারের পক্ষ থেকে জেএসসি, এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনলাইন ইংলিশ ক্লাসে সাদর আমন্ত্রণ। আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন নিয়ে, আর সেই অংশের আলোচনার আজকের বিষয় হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে আমরা কিভাবে রূপান্তর করব। ইতিপূর্বে পার্ট 1-এ আমরা একটি অংশ আলোচনা করেছি, আপনারা আমাদের এই ভিডিও ক্লিপেই দেখতে পাচ্ছেন, এখানে ইন্ট্রোতে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপরে সেখানে আমরা আলোচনা করেছি অ্যাসার্টিভ এবং এক্সক্লামেটরির সংক্ষিপ্ত পরিচয়। এখন আমরা পার্ট 2 অংশে 2 নম্বর রুল নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি আমরা ভেরি এবং এ লট অফ দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি আমরা ভেরি এবং এ লট অফ দেখতে পাই, আবার বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি এবং এ লট অফ থাকে, এটাকে এক্সক্লামেটরিতে রূপান্তর করার সময় ভেরি এবং এ লট অফ এই দুটি উঠে গিয়ে পরিবর্তন হয়ে হাউ হয়ে যাবে। ভেরি এবং এ লট অফ, শুধুমাত্র ভেরি আর এ লট অফ থাকলে এটা পরিবর্তন হয়ে হাউ হয়ে যাবে। এবং এই পরিবর্তনের নিয়ম খুবই সহজ, আমরা নিচে একটি উদাহরণ দিয়েছি, উদাহরণের দিকে লক্ষ্য করলে দেখব মোটু ইজ ভেরি বিউটিফুল, মোটু খুবই সুন্দর, মোটু ইজ ভেরি বিউটিফুল। এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভেরি আছে, ভেরি। তো এখানে ভেরি শব্দটি শর্ত, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ভেরি থাকলেই এক্সক্লামেটরি করার সময় আমরা সেখানে শুরুতে হাউ নেব, হাউ লিখে ফেললাম আমরা। এরপরে হচ্ছে শব্দানুযায়ী নিচে আপনারা লক্ষ্য করছেন শুরুতে হাউ আসবে এক্সক্লামেটরি করার সময়, এরপরে ওই বাক্যের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট মোটু, এর ব্যাপারে বলা হয়েছে সে সুন্দর, অ্যাডজেক্টিভ বিউটিফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং এই ভেরি উঠে হাউ, এরপরে অ্যাডজেক্টিভ আসবে বিউটিফুল, হাউ বিউটিফুল। হাউ বিউটিফুল পেলাম। এরপরে 3 নম্বরে যেটি দিয়েছি সেটি হচ্ছে তারপরে আসবে সাবজেক্ট। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যার ব্যাপারে কথা বলা হয়েছে সুন্দর, তিনি হলেন মোটু, অর্থাৎ যার ব্যাপারে কথা প্রশ্ন করো কে বা কারা কর্তা তোমায় দেবে সারা, তো এখানে সারা দিচ্ছে কে সুন্দর, মোটু সুন্দর, সুতরাং মোটু সাবজেক্ট। তাই 3 নম্বর অপশানে গিয়ে আসবে সাবজেক্ট মোটু। এরপরে শেষে হচ্ছে ভার্ব। এই বাক্যের মধ্যে আমরা ভার্ব দেখতে পাচ্ছি, মেইন ভার্বের ভূমিকা পালন করেছে ইজ নামক এই অক্সিলারি ভার্বটি। এই ইজটাকে এখন আমরা শেষে বসিয়ে দেবো, হাউ অ্যাডজেক্টিভ ভার্ব সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব আমরা দেখতে পাচ্ছি ইজ, এবং শেষে এক্সক্লামেটরি চিহ্ন আমরা বসিয়ে দেব। এখানে আমরা খুব সহজে করে ফেললাম, হাউ বিউটিফুল মোটু ইজ, মোটু কতই না সুন্দর আমরা দেখতে পাচ্ছি, খুব সহজে আমরা ইজিলি করে ফেললাম অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। আবার বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি এ লট অফ থাকে, এটাকে যখন আমরা এক্সক্লামেটরিতে রূপান্তর করব তখন আমাদেরকে এই দুটি শব্দের পরিবর্তন করে হাউ নিতে হবে। আর নিয়মটা বলছি স্ট্রাকচার, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে হলে শুরুতে অ্যাসার্টিভ বাক্যটাকে ওই বাক্যের যেখানে আসে ভেরি পরিবর্তন হয়ে হাউ হবে, এক্সক্লামেটরি করার সময় হাউ হয়ে যাবে। এরপর যখন আমরা ওইখানে ওই বাক্যের মধ্যে যে অ্যাডজেক্টিভ আছে অথবা অ্যাডভার্ব সেটাকে আমরা ব্যবহার করব, এরপরে বাক্যের সাবজেক্ট নেব, এরপরে আমরা নেব ভার্ব, সেটাই দেখছি হাউ বিউটিফুল মোটু ইজ। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। এভাবে করে আমরা প্রত্যেকটি ক্লাস অনলাইনে দেওয়ার চেষ্টা করব। যাদের এই ক্লাসগুলো বুঝতে সহজ হয় কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিয়মিত আপডেট পেতে। আল্লাহ হাফেজ।